তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মাছরাঙা পাখি, আর এখানে চুপ করে একদম বসে আছে, হয়তো ঘুমোচ্ছে এরকম মনে হচ্ছে। তো এদিকে সূর্য উঠে গিয়েছে, কুয়াশার জন্য একটু কম দেখা যাচ্ছে। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজ হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 9:30, আর আমি উঠেই বিছানায় বসে কিছু মোবাইলের কাজ করছি। তো এই দেখো সকালবেলা উঠে বাপ বেটি খাওয়া শুরু করে দিয়েছি রুটি। আর আমি সকালবেলা করে ফেসবুকে ভিডিও আপলোড দেই, তো আপলোডটা দিচ্ছি, আর ওইদিকে শাশুড়ি মা রুটি বানাচ্ছে। আর আমি ভাবছিলাম যে 2-1-এর মধ্যে বালিগুলো কিভাবে নিয়ে এসে আমাদের বাড়িতে রাখা যায়। একা হাতে খাচ্ছ শোনা? ওদিক দিয়ে আসছে মানে রুটি আর হচ্ছে আলু ভাজা, অনেকগুলো রুটি খেলাম, তেলে ভাজা রুটি। সকালবেলা ঘুম থেকে উঠি আমি 7টার দিকে, কিন্তু উঠেই ওই যে মোবাইলের কাজগুলো আগে কিছুটা এগিয়ে রাখি, কারণ সারাটা দিনে মোবাইলটা ব্যস্ত থাকে শুট করতে। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো আমার চুলের অবস্থা, কাল রাতে এই জায়গাগুলো একটু কার্ল করেছিলাম, আর আজ দেখো সকালবেলা উঠে ওরকম হয়ে আছে। যতক্ষণ জলে ভেজাবো না ততক্ষণ এরকমই থাকবে, পাগলের মতো লাগছে দেখতে। তো এখানে একটু রোদে বসে আমি 1-2 শর্ট আপলোড দিচ্ছি, আর ফেসবুকে একটু ফটো পোস্ট করছি। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আজ রোদ উঠেছে, সকালবেলাটা আজ এত গরম লাগছে যে সোয়েটারটা খুলে রেখে চলে আসলাম এইদিকে। আর এসে দেখি বাছুরটা না আমাকে দেখে কেমন যেন গলাটা বাড়িয়ে দিচ্ছে। ওই যে 2-1 দিন আদর করেছিলাম, তো আমাকে দেখলেই না গলাটা বাড়িয়ে দেয়। আর সকালবেলা বাবা মনে হয় খড় ঘাস দিয়েছিল, সব খেয়ে নিয়েছে, তাই একটু খড় আর এখানে দেখি ভুট্টা ক্ষেতের মধ্যে খুব ঘাস হয়ে আছে, একটুখানি ঘাস তুলে নিলাম, দেখি খাই কি না ট্রাই করি। আর মাটি সহ তো নাও খেতে পারে। আর এই খড়গুলো আমাদেরই, কারণ যেহেতু গরুটা সবসময় পিছনের দিকেই বাঁধা থাকে, তাই পিছনের দিকেই খড়ের এই পুজটা। ও মা দেখো কি সুন্দর খাচ্ছে। তারপরে হাতটা ধুয়ে এই যে চলে আসলাম বিছানা গোছাতে। আর সকালবেলা কিন্তু আমি মুখ ধুয়ে রুটি খেয়ে নিয়েছি আলু ভাজা দিয়ে। গতকাল অনেক কিছু ধোয়াধুয়ি করেছি, কিন্তু বিছানার চাদরটা আর ওই পর্দাগুলো ধোয়া হয়নি। পর্দাগুলো বেশি একটা ধোয়া হয় না, ওই কিছুদিন আগে একবার ধুয়েছিলাম, আর এই যে আজকে খুলে নিচ্ছি। একটু মানে কমই নোংরা হয়, কারণ যেহেতু সাইডে থাকে। মোট কথা হচ্ছে নাড়াচাড়া পড়ে না, তো এই জন্য ভালোই থাকে, ওই জাস্ট ধুলা ভরে আর কি। কারণ আমাদের ঘরে তো ধুলাটা বেশি, একটু ঝাড়ু দিলেই দেখবে কত পরিমাণে ধুলা উড়ে, আর সব গিয়ে সুকেসের মধ্যে এই পর্দা টর্দার মধ্যে পড়ে। তো যাই হোক, এদিকে জানালার পর্দাটাও খুলে নিচ্ছি, আর তার সাথে ওদিকে বিছানার চাদরটাও তুলে নিলাম। এগুলো সব আগে ভিজিয়ে রাখি এখন, তারপরে বাকি কিছু কাজ আছে সেগুলো করে ঠোরে এগুলো পরে ধুয়ে দেবো। ধোয়াধুয়ির আর শেষ নেই, তবে হ্যাঁ রোদ থাকলে ধুইতে কোনো আলসেমি নেই। আর বিশেষ করে পাম্পের জল থাকার কারণে তো ধোয়াধুয়িতে কোনো কিছু মনে হয় না যে আজ এটা ধুই কাল ওটা ধুই, ধুইতেই থাকতে ইচ্ছে করে। আর যখন পাম্পটা লাগানো ছিল না তখন তো তোমরা দেখেছোই, সেই বালতি বালতি জল ভরে মানে হাত দিয়ে কলচাপ দিয়ে তুলে এই যে গাদা গাদা জামা কাপড় ধোয়া, তারপরে বিছানা চাদর টাদর, ক্লান্ত হয়ে পড়তাম, কোমর ব্যথা হয়ে যেত। কলচাপ দেওয়ার জন্য তো ও সবসময় বাড়িতে থাকতো না, তাই আমাকেই নিজেই এই এতগুলো করে জল চাপ দিয়ে তুলে এগুলো ধোয়াধুয়ি করতে হতো। কোমরের সমস্যা না থাকলে হয়তো কলচাপ দেওয়াটা বেশি একটা কিছু ব্যাপার না, কিন্তু এই যে আমার তো কোমরের সমস্যা আছে, মাঝে মধ্যে বেশি হেলাহেলি করে কাজ করলেই কোমর ব্যথা হয়ে যায়, তো এই জন্য একটু। তো একটা গামলাতে ধরছিলই না, তারপরে এই যে বালতিটাও বের করে নিলাম। আর রিং বলটা এখন এখানেই থাকে, সবসময় এক গামলা করে জল ভরে রাখি। চলো কিছু জামা কাপড় তো গামলার মধ্যে ভরে রাখলাম, আর বাকি কিছু এই বালতিটার মধ্যেই ভরে রাখি। কত কাজ আছে এখনো, সব জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি, কাচবো এখন। আর দেখো এখন ঘরটা কেমন খালি লাগে, তবে হ্যাঁ একটু বড় দেখা যায়, কারণ ওই দিকটা পর্দা দিলে না একদম ভিতরে ঢুকে থাকে অনেক, মানে 1টা ঘর পর্যন্ত। তো বিছানাটা এই যে খাটটা দেখা যাচ্ছে, খাটটার ওইদিকে কিন্তু আরো 1টা ঘর পর্যন্ত ফাঁকা আছে। তো এই জন্য ওই যদি বাসটা না থাকতো তাহলে আরো ওই দিকটা চেপে যেত, তাহলে এইদিকে আরো জায়গা পাওয়া যেত।
তো যাই হোক, এখন ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে বাসন মাজবো, তারপরে ওই জামা কাপড়গুলো কাচা ধোয়া করি। এমনিতে আমাদের কুড়ে ঘরটা একটু বড়ই আছে, দেখতেই পারো কত কিছু জিনিস ধরে এর মধ্যে। তার উপরে আগে তো রান্নার টেবিলটাও এদিকে ছিল, কিন্তু মোবাইলে যতটা বড় দেখা যায় তার থেকে একটু মানে ছোট আর কি। তবে আমি দেখেছি কুড়ে ঘর সবসময় অনেক ছোটই হয়। বেশি বড় কুড়ে ঘরগুলো না হাওয়া আসলে দুলতে শুরু করে, এই জন্য দেখবে সবসময় ছোট করেই তুলে মানুষ। কাল আবার ওই রিলস বানাতে গিয়ে আমার এই স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গিয়েছে। মানে কি বলবো, একটার পর একটা সমস্যা, একদিকে সমস্যা ঠিক হয় তো আরেক দিকে শুরু হয়ে যায়। এখন আবার স্ট্যান্ডটা এই মুহূর্তে গেল নষ্ট হয়ে। অবশ্য সমস্যা ছাড়া তো আর জীবন চলে না, তাই না? জীবনে চলতে গেলে সমস্যাও থাকবে, আবার ভালো কিছুও থাকবে। তবে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকে গিয়েছে, আর যাদের নাকি 1000 টাকা করে ছিল 1500 টাকা করে পাবে, মানে 500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। আর আমি আসলে 1000 টাকা করেই পেতাম, আর যাদের 1200 টাকা করে ছিল তাদের 1700 টাকা করে দিবে আর কি। তো আমি চেক করে দেখেছি এখনও ঢুকেনি এই মাসের টাকা। সে 1000 টাকা হোক আর 1500 টাকা হোক, এই টাকাটাও যদি মাসে মানে ঢুকে আর কি, তো অনেকটা কাজে লাগে বলো। বাচ্চার কমসে কম টিউশনের টাকাটা তো হয়ে যায়। তবে হ্যাঁ, এই মাসে নাকি এই যে বললাম না অনেকেরই সমস্যা হচ্ছে, এই মাসে কারোই ঢুকতেছে না, তো হয়তো বা দেরিতেই দিবে যেহেতু ঘরের টাকাগুলো ঢুকতেছে, তো চিন্তা নেই। তো তারপরে এই যে ঘরের কাজগুলো করে রেখে আবার চলে আসলাম এগুলো কাছাকাছি করতে। আর আজ মোটামুটি 2-3 দিন ধরে ক্ষেতের মধ্যেও যাই না। তারপরে ধুয়ে নিয়ে ওকে বললাম যে বালতিটা একটু আমাকে ওই দিকে নিয়ে গিয়ে দাও তো, কারণ আমাদের টারটাতে না জায়গা হয়ই না, এতগুলো জামা কাপড় যেহেতু ধুইলাম, তো ওইদিকে একটা টার এমনিতে ফাঁকাই থাকে। আর এই টারটা হচ্ছে আমার যাদের, তো সমস্যা নাই, যেহেতু ফাঁকাই আছে তো দিয়ে দেই, একটু পরে আবার শুকাইলে নিয়ে যাব। এই টারটাতে আজকে মেলে দেই, এখানে অর্ধেক দেবো, আমাদের টারটাতে অর্ধেক দেবো, ওখানে জায়গাই হবে না, অনেকগুলো ধোয়া আছে তো। আর এই জায়গাটা খুব সুন্দর রোদ আছে। বালতিটা খুব ভারী বলে ওকে বললাম যে তুমি নিয়ে আসো তো, এটা চিপে দিতে হইতো বুঝলা। এটা চিপেই নেই, আমি ভালো করে চিপে দাও, আজকেই শুকিয়ে যাবে দেখবা। জানালার পর্দা, দরজার পর্দা সব ধুয়ে দিলাম আজকে। মোটা হ্যাঁ, এইগুলোই এখানে দাও, আর সুইটারগুলো এখন ওই টারটাতে দেওয়া যাবে। কোনখানে না, ওখানে দিতে হবে না, ওগুলো ধরে যাবে ওখানেই আমাদের টারের মধ্যে। কতটা ওজন কমলো, ওই যে বললাম না ব্ল্যাঙ্কেটটা ভিজা আছে। তারপরে স্নান খাওয়া দাওয়া করে এই যে ঝটপট রেডি হয়ে পড়লাম। মামার বাড়ি যাই আমি, কি খুশি। তো আমরা যাচ্ছি হচ্ছে বাবাদের বাড়িতে, কালকে যাওয়ার কথা ছিল, কাল তো যেতে পারলাম না, আজ এই যে যাচ্ছি। এখন প্রায় 4:30 থেকে 5টায় বাজে। বের করতে যাই এমনি। বসো চকলেট নিয়েছি। ও গুড্ডু জন, ঠিক আছে। মেয়েটা আমার মামার বাড়ি যাওয়ার কথা শুনলেই খুব খুশি হয়। আর যখন বাচ্চাদের স্কুল ছুটি দেয়, অন্যরা বলে যে আমি মামার বাড়িতে যাব, তখন ও আমাকে এসে জিজ্ঞাসা করে যে মা আমরা কবে যাব মামার বাড়িতে। তাই আজ দেখো ওকে একটু বেড়াতে নিয়ে যাচ্ছি। না আসো, নিয়ে আসো। কোথায় যাবাস না তুমি আজকে? আমার বাড়ি। তাই তুমি নাকি সেই খুশি। জামাটায় কি পড়েছে দেখো তো, সোয়েটারটায় চকলেট চকলেট নাকি হরলিক্স পড়েছে। তো সাইকেল নিয়ে আমরা যাচ্ছি 3 জনে, সাইকেলে চড়বো, চলে যাব। ওড়নাটা নিয়েছি, কিন্তু ওড়নাটা সাইকেলের ঝুড়িতে রেখেছি, কারণ এই যে বাচ্চাকে কোলে নিয়ে সাইকেলে উঠেছি, তো যদি ওড়নাটা চাকায় পড়ে যায়, তো এই জন্য রেখে দিলাম। আবার এক হাতে মোবাইল ধরেছি। আর আমার বাবাদের বাড়ির জায়গাটা তো অসাধারণ। আমার বাবাদের বাড়ি বলতে অনেকে হয়তো আমাদের নতুন সাবস্ক্রাইবার জানো না, তো কমেন্ট করবে, তো তার আগেই আমি বলে দিই যে আমাদের বিয়ের সময় কন্যাদান করেছিল বাবা মা।
তো যাওয়ার পথে এখানে জুয়ের পাপার ইউটি লাইফ চ্যানেলের জন্য একটা শ্যুট করে নিলাম শর্ট। কোন তিনটে? আর তিনটে নতুন মানে এই নারিকেল গাছটা আগে ছোট ছিল, পাতাগুলো পর্যন্ত দেখা যাইতো, এখন যায় না দেখা, বড় হয়েছে না। হুম, পাতাগুলা কত সুন্দর, এগুলো খেজুরের গাছের মতো দেখতে। এই হচ্ছে আমার বাবাদের বাড়ির সামনাটা, খুব সুন্দর লাগে দেখতে। এখন আরো ওয়ালগুলোতে পুট্টি করেছে, তো এখন আরো বেশি ফুটে উঠেছে। মা নেই বাড়িতে, কারণ এই যে এখানে হচ্ছে কীর্তন আছে অষ্টপ্রহর, তো এই জন্য চাঁদা তুলতে লাগে, হ্যাঁ না, চাঁদা তুলে করে না অষ্টপ্রহর, তো সবাই মিলে আর কি গিয়েছে চাঁদা তুলতে। তো এই যে দেখো সামনাটা এত সুন্দর লাগে দেখতে, বিশেষ করে ভোরবেলাটা না আরো বেশি ভালো লাগে, বলো দেখো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে বাবাদের বাড়ির লাফা শাকগুলো কত বড় বড় সাইজের হয়েছে। আর আমি বীজ ফেলেছিলাম, এত যত্ন করি বাড়েই না শাক। হাসি পায় এইখানকার শাকগুলো, আমার শাকগুলো দেখলে হাসি পায়। এই ফাঁকাতে যে একটা এই যে খেজুর গাছটা যে লাগে না, হ্যাঁ, আমি বাবাদের বাড়িতে আসলেই বাবাদের ক্ষেতগুলোর মধ্যে একদম পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াই। মানে কোন দিকে যাব আর কি দেখবো না দেখবো এত ভালো লাগে। হ্যাঁ, কিন্তু এগুলো খাওয়া যাবে না, এগুলো বীজের জন্য রাখছে, বুঝলা? খাওয়া যায়, এগুলো ছাকা তেলকা খাইতে ভালো লাগে, এগুলোর বীজ হবে। এগুলোর পাতার তেলকা খেতে ভালো লাগে। কত লাফা শাক দেখছো, এই সর্ষে দেখো, আমাদের ওদিকে সর্ষের খোলগুলো এখনো পড়েই নেই, আর এখানকার দেখো সর্ষে হয়ে গেছে, আর কয়দিন গেলে তুলবে। হুম। এদিকে না বাবাদের এদিকে না চাষটা ভালো হয়, সব শাকসবজি দেখো, সর্ষেগুলো কি সুন্দর হয়েছে। আমাদের ওদিকে কিন্তু এতটা বড় বড় হয়নি, বলো। ওই তো দাদা আসছে, দাদা গিয়েছিল ক্ষেতের মধ্যে রোয়া কাটতে। আর ওই দূরে হালকা বোঝা যাচ্ছে ছোট গাছগুলো, ওই দিকেই কিন্তু বাজারটা। মানে বেশি একটা দূর না আর কি, আমাদের বাড়ি থেকে সাইকেল নিয়ে আসলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো বতুয়া শাক কত বড় হয়েছে। তবে লাপা শাকটা দেখে মনে হচ্ছিল একটা গাছ কাটলেই প্রায় এক বেলাকার রান্না কমপ্লিট, আর কিছু শাক মিক্স দিলে। আর এই শাকগুলোতে এই যে ফুল ধরে গিয়েছে, বীজ হবে এরপরে। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে বাবাদের বাড়ির একদম পিছনের দিকে নদী এখানে একটা আছে, আর আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে ওইটাই এদিকে এসেছে। তো এখানে আমি একটা নাচের শ্যুট করেছিলাম, মনে আছে, লাল রঙের লেহেঙ্গা পরে। ওইদিকে একটা বড় জাল দেখা যাচ্ছে, ওটাকে বলে খরা জাল। মা তো বাড়িতে নেই, আসতে মনে হয় সন্ধ্যায় লেগে যাবে, তো ভাবলাম একটু আশপাশটা ঘুরি। আর জুই খেলছে, এই দেখো বাড়ির যেখানে সেখানে, এটা কিন্তু একদম ঘরের পিছনটা, তো এখানেও একটা চারা লাগিয়ে দিয়েছে যেমন তেমন করে, তাতেই দেখো কত সুন্দর একদম ডগডগা হয়ে উঠেছে। আর এটা মিষ্টি কুমড়ার চারা। আমার যদি এরকম চারা থাকতো ভাই, আমি তো কোন দিনে এই শাকগুলো কেটে খেয়ে ফেলতাম। তো বৌদি ভাত খাইতে বলতেছে, কিন্তু এখন আর খাবো না, কারণ খেয়েই আসলাম সবে। চা করছিল, তো চা একটু পরে খাবো, কারণ মার জন্য অপেক্ষা করছিলাম। এই যে সন্ধ্যা লাগলো বলে মা আসবে, মার সাথে দেখা করে যাব আমরা। এই নারিকেল গাছটা তখন ছোট, আমি যখন প্রথমে আসতাম, তো এখন দেখো ওরকমই অনেকটা বড় হয়েছে, হেলে গিয়েছে তারপরেও। আমাদের বাড়ির গ্রাম আর বাবার বাড়ির গ্রাম একদম পাশাপাশি, কিন্তু তারপরেও দুইটা গ্রামের সৌন্দর্য একদমই আলাদা। আর এখানকার বাড়িগুলো দেখো মোটামুটি অনেকটা দূরে গ্যাপ আছে, তো এজন্য আর কি বেশি ভালো লাগে, চারপাশটা দেখা যায়। এসে দেখি বৌদি এই যে চা বসিয়ে দিয়েছে ইলেকট্রিক ওভেনটার মধ্যে। চাটাই করতে অনেক সময় লেগে যাচ্ছে না। বাড়িও দেওয়া যায়। ও, তো আমারটা তো আছে বাড়িতে, এখনো সুইচ বোর্ডটা ঠিক করিনি বলে ব্যবহার করিনি, তাই জানিও না কেমন করে ব্যবহার করে। তা তো ভালো হয়েছে, গ্যাস ধরে না কেনা, ইয়ে করে আঁকা ধরে লাগবে না, না চা ঠা করা। তোমাকে তো একদিন বাহ, এই একটা জিনিস কিন্তু বেশ ভালো, কারণ উনুন ধরানোর ঝামেলা নেই, গ্যাস ধরানোর ঝামেলা নেই, শুধু সুইচটা দিয়ে দাও আর চা বানিয়ে নাও, ভাত রান্না করো। মোটামুটি একটু সময় লাগলো, তবে জানি না এর মধ্যে স্পিড বাড়ানো কমানো আছে কিনা। তো এই যে বৌদি এখানে চা করে এনে দিল। বাবাও গিয়েছিল ক্ষেতের মধ্যে, ক্ষেত থেকে সবে আসলো এই সন্ধ্যাবেলা, তো চাটা খেয়ে ভাবলাম যাই বাড়িতে। বাবা কিছুতেই যেতে দিবে না বলেই ওইদিকে চলে গেল বাজারে। আর কি বৌদির সাথে এখানে বসে গল্প করছি, আর বাবা যেহেতু বলে গেল যে এখন যেতে হবে না, খাওয়া দাওয়া করে তারপরে যেতে, বাজার করতে গেল। তো মাও এই যে সবে আসলো,
এসে মা গেল ওদিকে হাত মুখ দিয়ে ফ্রেশ হতে, আর আমি, বৌদি আর হচ্ছে জুয়ের পাপা আমরা তিনজনে মিলে গল্প করছিলাম। একটু ধোয়া উঠতেছে রে একটু। হ্যাঁ নিয়ে যাওয়ার জন্য তোমাদের বলছেন শনিবার আর মঙ্গলবার বাদ দিয়ে তা করে রাখছো। হ্যাঁ ওটা বন্ধ করতে দিন। হ্যাঁ এবার ধোয়াটা বেরোবে, ক্লিয়ার হবে এখন। সেই বড় তো হারিকে ভাত সিদ্ধও হয়ে গেছে। হ্যাঁ ওইরকমই হয়, ওইরকমই হয়। বাড়ির চালের ভাত তো কতগুলো ভাত আবার সিদ্ধ হয়েছে, আবার কতগুলো একদম ভালোভাবে সিদ্ধই হয়নি। তবে বাড়ির চালের ভাতটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমিও চলে আসলাম রান্নাঘরে, উনুনের পাশে বসে এখানে একটু হাত সেঁকছি আর মাকে একটু হেল্প করছি। আচ্ছা তো আমি আজকে রান্না করে খাওয়াবো মাকে। তোমাকে রান্না করতে লাগাই দিতে লাগে, জামাই হও না রান্না করে খাওয়াবা। এই উনুনটা অনেক বড় হয়ে গিয়েছে, কারণ মুখটা দেখো খোলা, এই জন্য আগুনের আঁচটা একদম বাইরে বের হয়ে যায় আর হাতের মধ্যে লাগে আর মুখেও লাগে। তো একটা লাকড়ি এই জন্য বের করে রাখলাম। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে এই যে আলুগুলো একটু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। আমি তো ব্রয়লারের মাংস বেশি একটা ভালো বানাতে পারি না, তারপরেও আজকে ইচ্ছে করলো একটু রান্না করে খাওয়াইতে। তো মা এই যে এখানে আলু, পেঁয়াজ, তারপরে রসুন সব কিছু কেটে রেখে দিয়েছে আর মাংসটা ধুয়ে এনে দিল। আর কড়াইয়ের তেলটা এত বেশি গরম হয়ে গিয়েছে যে একদম পেঁয়াজগুলো দেওয়ার সাথে আগুনটা উপরের দিকে উঠছিল। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়ে ওই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে আবার একটা পাও ছিল, তবে মুরগির পাগুলোতে না একটু গরম জল করে ভিজিয়ে রাখলে পরে ওই তাড়াতাড়ি উপরে চামড়াটা উঠে যায়। আজকে কিন্তু গরম জলে ভিজিয়ে রাখিনি, আগুনের মধ্যে একটু পুড়ে নিয়ে তারপরে উপরে চামড়াটা তুলে ফেলেছি। তো এই যে আমার মাংস রান্না একদম কমপ্লিট বলতে কি আর একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেব। জানি না কেমন হইলো, যেমন হবে সবাই খাবে। ওই দেখো ওইদিকে আদা বাটা, রসুন বাটা সবকিছুই দিয়েছি, তেজপাতাটা দেওয়া হয়নি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। মা আবার বলছে যে একটু ঢাকনা দিতে হবে, কারণ ছাই ঠাই যদি পড়ে, এই জন্য ঢাকনা দিয়ে দিল। আর মাংসের আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই যে দেখো মাংস রান্না কমপ্লিট। ঝাল একটু কম দেওয়া হয়েছে কারণ বাচ্চারা খায়। তো বেশি রাত হয়ে যাচ্ছে, বেশি রাতও করা যাবে না, যেহেতু সাইকেলে করে যাব আমরা জুইকে নিয়ে। জুই সাথে না থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, কত রাত হয় হোক। তো এই জন্য তাড়াতাড়ি করে মা এদিকে ভাত বেড়ে দিল। তো মা, দাদা, বৌদি ওরা পরে খাবে, আর আমরা দেরি না করে বসে পড়লাম এই যে বাচ্চাদের নিয়ে। জুইকে দেখলে না গুড্ডু জুইকে ছাড়া আর একা খেতে বসবেই না। আমাদের বাড়িতেও সেদিন জুইয়ের জন্মদিনের দিন একা কিছুতেই বসবে না জুইকে ছাড়া, কারণ জুই যখন একদমই অনেক ছোট্ট, সবে হাঁটাও শিখিনি, তখন থেকেই এখানে আসলেই জুইয়ের খেলার সাথেই ছিল গুড্ডু। যাই হোক, এই হচ্ছে আমার বাবার বাড়ি। আজকে তোমাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।